করি আমরা এই 4,500 বানিয়েছিলাম। সরকারি যেসব বিভিন্ন সংস্থা, বিভিন্ন সার্ভিস ডিজিটাইজ করা 5 বছরের মধ্যে আমরা করেছি। 5 বছরের মধ্যে এই মোবাইলে টাকা দেওয়া, টাকা পাঠানো, সরকারি মোবাইলে বিল দেওয়া, রেলওয়ের টিকিট কেনা আমরা বাস্তবায়ন করেছি। আর এই বিসিসি ভবন এটা বানানো, এটা তৈরি করা, এটা তো দেখছি প্রত্যেক বছর এটা বাড়ছে। এই যে আমাদের টিয়ার 3 ডেটা সেন্টার বাস্তবায়ন করা, এসব সবকিছুর জন্যই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন হচ্ছে, এটা ছিল প্রথম 5 বছরের পরিকল্পনা। এখন হচ্ছে এই আগামী 5 বছরের পরিকল্পনা বাস্তবায়ন করা। সেটা নিয়ে আপনাদের সাথে এতক্ষণ অনেক আলাপ হলো। আশা করি আমার যে ভিশন, আমার যে আইডিয়াসগুলো আপনারা শুনেছেন সেগুলো বাস্তবায়ন করতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা, যেগুলোর পরিকল্পনা আপনারা শুরু করেছেন, কাজ শুরু করেছেন। এই যে 20,000 আইটি ডেভেলপার যদি আমরা ট্রেন করতে পারি। আমরা শুরু করেছিলাম গত 5 বছরে, যেটা দেখেছি আমরা যে ফ্যাসিলিটিস দিয়েছি, আমরা যে এখানে আলোচনা করেছি যে সরকার ব্যবসা করবে না, সরকার ব্যবসার ফ্যাসিলিটেশন করবে। তো গত 5 বছরে আমাদের কিছুটা আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, বেসিস এবং বাকো দুটি ইন্ডাস্ট্রি গ্রো করেছে। সেটা হচ্ছে একদম বেশিরভাগ গ্রো হয়েছে আপনার একদম লোয়েস্ট টিয়ারে, কল সেন্টার। এই ইন্ডাস্ট্রিটা বেশ দ্রুত এগিয়ে গেছে। তবে এখন এখান থেকে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যে আপনারা যে মোবাইল অ্যাপস, এটার উপর যে গুরুত্ব দিয়েছেন, এটা কিন্তু একদম উপযুক্ত। এটাই হবে আপনার নেক্সট লেভেল, যেটা নেক্সট যে ইন্ডাস্ট্রির যে নেক্সট স্টেপ, সেটাই হচ্ছে এই মোবাইল অ্যাপস। আর সেখান থেকে আশা করি আমরা আরো এগিয়ে যাব। এই যে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টের অভাব, যেটা আপনারা ট্রেনিং দিচ্ছেন, এটা একবার চলে আসলে তখন আমরা নেক্সটে চলে যাব আরো হায়ার লেভেল ডেভেলপমেন্টে। ম্যান পাওয়ার এক্সপোর্ট যদি আমরা শুরু করতে পারি, তাতে আমাদের আরো লাভ হবে। আমরা এই যে এখন আনস্কিল লেবার পাঠাচ্ছি, আমার আশা আছে আপনারা যদি এই পরিকল্পনা ঠিক মতন বাস্তবায়ন করতে পারেন, আগামী 5 বছরে আমরা আইটি স্কিল লেবার এক্সপোর্ট করা আরম্ভ করব। আজকে যেখানে আমাদের বাৎসরিক কত 10, 15, 14 বিলিয়ন ডলার, এখন কত হয়েছে? আমাদের মোর দ্যান 100 মিলিয়ন ডলার এখন আউটসোর্সিং হচ্ছে। আউটসোর্সিং না, মানে রেমিটেন্স। ও রেমিটেন্স 14 না 14 এখন। হ্যাঁ 14 হ্যাঁ 14 বিলিয়ন লাস্ট আমি শুনেছিলাম উদাহরণ। এখন একটি সামান্য উদাহরণ দেবো কম্প্যারিজন, যে আজকে আমাদের একজন গার্মেন্টস শ্রমিক 5,000 মিনিমাম, যে নিম্ন বেতন হচ্ছে 5,000। তবে সেখানে কিন্তু যদি তুলনা করি, কল সেন্টারে একজন স্কিল লেবারের মিনিমাম বেতন কিন্তু 30-40 হাজার টাকা। তো সেই ধারাবাহিকতা ধরে যদি আমরা রেমিটেন্সও বাড়াতে পারি, আমাদের স্কিল লেবার যদি বাড়াতে পারি, তাহলে আপনারা কল্পনা করে দেখেন আজকে যেখানে 14 বিলিয়ন, সেটা কিন্তু 150 বিলিয়ন হয়ে যেতে পারে খুবই সহজ। আজকে যেখানে আমাদের আইটি এক্সপোর্ট 100 মিলিয়ন হচ্ছে ইন্ডাস্ট্রি, আর ফ্রিল্যান্সারদের অফিসিয়াল সংখ্যা হচ্ছে 40 মিলিয়নের মতন, আনঅফিসিয়াল হয়তো তার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ধরে নিলাম আমাদের 200 মিলিয়নের মতন আমাদের এখন এই বর্তমান এক্সপোর্ট। তবে এটা কেবল আরম্ভ, এটা কেবল শুরু। আমার বিশ্বাস যে এই 5 বছরে আমার ব্যক্তিগত টার্গেট, আমাদের মন্ত্রণালয়ের টার্গেট যে $1 বিলিয়ন এক্সপোর্ট ক্রস করা, এটা আমি মনে করি খুবই সহজে সম্ভব। আর আমার বিশ্বাস এটা আমরা বাস্তবায়ন করব। এই যে তার সাথে যে আমাদের
সুবিধাগুলো আমরা পাচ্ছি। এই যে আমাদের ই টেন্ডারিং আমরা শুরু করেছি, সেটা চলছে। আজকে যে আমরা ই ফাইলিং সিস্টেমটা বাস্তবায়ন করছি, তাতে দেশের মানুষের কি সুবিধা হচ্ছে, কি সেবা হচ্ছে। এই যে ই কমার্স, তাতে আপনার ই টেন্ডারিং, যে টেন্ডারবাজি হতো, যে দুর্নীতি হতো, সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যে আজকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাচ্ছি, আগে যেখানে এজেন্টরা লক্ষ লক্ষ টাকা নিত, আজকে সেটা সেই গ্রামের মানুষ তার ছেলে মেয়েদেরকে পাঠাতে পারছে মাত্র 20-30 হাজার 40 হাজার টাকা। আজকে এই ই টেন্ডারিং এ, ই ফাইলিং এ সরকারি যে জটিলতা, দুর্নীতির যে সুযোগ, সব মুছে যাবে। তাতে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করছি, শুধু এগিয়ে নিয়ে যাচ্ছে না, বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করছি। আর এই যে আমাদের আয় বাড়বে, রেমিটেন্স বাড়বে, এক্সপোর্ট আর্নিংস বাড়বে, তাতে তাতে কি হবে? তাতে যে লাভটা হবে যে সরকারের আয় বাড়বে। আর সরকারের আয় বাড়লে আওয়ামী লীগ সরকার কি করেছে গত 5 বছরে, আর এখনো আমরা করতে যাচ্ছি, আপনাদের সরকারি যারা কর্মচারী, আপনাদের বেতন আমরা বাড়াচ্ছি। গত টার্মে আমরা দ্বিগুণ করেছি, আর এখন আমরা পে কমিশন করে দিচ্ছি, যে সরকারের আয় যেভাবে বাড়তে থাকবে, তাতে সঙ্গে সঙ্গে আপনাদের আয় কয়েক বছর পর পর এটা বাড়তে থাকবে। এটা না যে একবার বাড়ার পর থেমে যাবে। অর্থনীতি যত বাড়বে, আপনাদের আয়ও বাড়বে। হ্যাঁ, সব দিকে। তাতে দুর্নীতির প্রয়োজন, দুর্নীতির সুযোগ আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, আর দুর্নীতির আর প্রয়োজনও থাকবে না। তাছাড়া যে সাধারণ মানুষের জীবনে আমরা একটি পরিবর্তন আনছি। আজকে গ্রামে বসে, একটি ইউনিয়নে বসে একটি ছেলে আইটি তথ্য কেন্দ্রে, এখন সে আগে যতটুকু গ্রামে চাকরি করে বা ফসল করে যে আয় করতে পারত, তার থেকে সে 10, 20, 50 গুণ বেশি আয় করছে আজকে। তাতে আমরা একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করে দিচ্ছি। এটাই হচ্ছে আমার আশা, যে এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা একটি একটি শুধু আধুনিক নয়, একটি মানুষকে আমরা উঠিয়ে আনবো, সাধারণ মানুষের আয় আমরা, স্পেশালি এই যে তরুণ প্রজন্ম, কারণ বেশিরভাগ এখানে কর্মসংস্থান ট্রেনিং নিচ্ছে এবং কাজ পাচ্ছে হচ্ছে তরুণ প্রজন্ম। হ্যাঁ, নেক্সট জেনারেশন যাতে সেই দারিদ্র্যমুক্ত হয়ে, প্রতিষ্ঠিত হয়ে তারা নিজেদের পরিবারদেরকে উঠিয়ে আনতে পারে, এই সুযোগটা যাতে আমরা করে দিতে পারি, এটাই হচ্ছে আমার স্বপ্ন। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এই আগামী 5 বছর। আপনাদের সবাইকে আমার